এই যে ওর প্রথম জোড়া মাশাআল্লাহ, এই যে দেখুন একদম কাছ থেকে পাশাপাশি জব করে। এই যে দেখুন এই আর এক জোড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, কত সুন্দর চোখ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আরও একটি ভিডিওতে। তো আজকে চলে আসছে একটা বন্ধুর বাসায়। তো ও শখ করেই বা কিছু কবুতর পালে এবং মুরগিও পালে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরও দেখানোর চেষ্টা করব যেন ইচ্ছা শক্তি থাকলে যে কোনো জায়গায় যে কোনো কিছুই পালা সম্ভব, যদি আপনার ইচ্ছা শক্তিটা অটুট থাকে। তো চলুন প্রথমত আমরা দেখি ওর কবুতরের সেট আপটা। দেখেন কোথায় পালে, আগে দেখেন কোথায় পালে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু একটা সিঁড়ি। এই যে দেখেন, এই যে বাড়িটা টোটাল বাড়ি এটা। তো এই দেখেন, এই যে সিঁড়ির ভিতরে সাইডে যে উপরের যে স্পেসটা থাকে, উপরে টিন দেয়া আছে। তো যে স্পেসটা থাকে এই স্পেসের ভিতরেই সে মূলত তার খাঁচাগুলো রাখছে। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে। এবং কবুতর এবং মুরগির পায়খানা যেন নিচে না পড়ে, পটিগুলো যেন নিচে না পড়ে, মানুষের শরীরে যেন না পড়ে, এর জন্য উপর দিয়ে যে এই দেখেন কি সুন্দর করে একটা পলি দিয়ে দিস। যাক, ওর এই শখ আমার কাছে দেখে খুবই ভালো লাগছে। আসলে ওর কাছ থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও অল্প জায়গার ভিতরে এভাবেই কবুতর এবং অন্যান্য পশু পাখি লালন পালন করতে পারবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলুন ওর কবুতরগুলো দেখি। এই যে ওর প্রথম জোড়া মাশাআল্লাহ, এই যে দেখুন একদম কাছ থেকে দেখাই। এই যে সবুজ গলাটা হচ্ছে নর এবং এই যে লাল গলা টাইপের এই কবুতরটা হচ্ছে মাদি। মাশাআল্লাহ ডিম নিয়ে বসে আছে, দুইটা ডিম নিয়ে বসে আছে। হয়তো বা এক সপ্তাহের ভিতরে ডিমগুলো ফুটে যাবে মাশাআল্লাহ। আসলে অনেক কবুতর তো, এর জন্য দেখা যায় সপ্তাহে একবার বা মাসে একবার, মাসে 3-4 বার পরিষ্কার করা হয়। ওরকমভাবে ক্লিন করতে পারে না, যেহেতু একা মানুষ, আবার পাশাপাশি জব করে। এই যে দেখুন এই আর এক জোড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, কত সুন্দর চোখ। হ্যাঁ, কত সুন্দর চোখ। আসলে ও উড়াতে পারে না জায়গা স্বল্পতার জন্য, আর দেখা যায় যে যদি ছাড়ে তাহলে মানুষের বাসায় গেলে মানুষ আর দিতে চায় না, এই একটা সমস্যা। তো এর জন্য খাঁচায় আটকায় পালে, শুধু ডিম বাচ্চা করে, নিজেরা খায় এবং বিক্রি করে। এই যে দেখুন এই যে আর একটা জোড়া মাশাআল্লাহ, 2-1 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে। হ্যাঁ মাশাআল্লাহ, জোড়াটা দেখেন, আপনার কবুতর দুইটার চোখ দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর। আর এই যে আর একটা জোড়া, এই যে দেখেন কালো গলাটা নর আর পিছনেরটা মাদি, মাশাআল্লাহ কত সুন্দর। হ্যাঁ, এই জোড়াটা হয়তো 2-1 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে। এই যে আর এক জোড়া মাশাআল্লাহ, এই যে ডিমে বসে আছে, হয়তোবা ডিম ফুটে যাবে, 1 সপ্তাহের ভিতরেই ডিম ফুটবে মাশাআল্লাহ, কত সুন্দর জোড়া, দেখলেই ভালো লাগে। নিচে আর এক জোড়া আছে দেখেন, সবজি রেসারের সাথে নটটা ও বলতেছে যে গিরিজেলের সাথে ক্রস আর কি নটটা। যাই হোক, এই জোড়াটাও খুবই সুন্দর। তো পরবর্তীতে আমরা আর এক জোড়ায় চলে যাই মাশাআল্লাহ। এই যে জোড়াটা আজকের ভিতরে হয়তো ডিম দিবে, ডিম চলে আসছে বলতেছে, কাকজির সাথে একটু সাপচিলা টাইপের একটা মাদি দিছে মাশাআল্লাহ। আর এই যে দেখেন এক জোড়া ডিম নিয়ে বসে আছে, গোল্লার সাথে জোড়াটা দিছে হচ্ছে যে কালদম, ঠিক আছে, কালদম মাদি, গোল্লা নর, এটাও ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ, কত সুন্দর। হ্যাঁ, সাইজ দেখেন, ওর আর সিঙ্গেল নর নাই, থাকলে ওইটার সাথে জোড়া দিত, কালদম একটা মাদি আছে। তো এই যে একটা জোড়া, এই জোড়াও মাশাআল্লাহ 2-1 দিনের ভিতরে ডিম ফুটবে। হ্যাঁ, লাল গলা মাদি এবং কালদম একটা নর, মাশাআল্লাহ খুব সুন্দর। নরের ছেওটা দেখেন মাশাআল্লাহ, চোখ, বডি ফিটনেস কত সুন্দর। এবং এই যে দেখেন আর একটা জোড়া মাশাআল্লাহ, এই জোড়াটাও একটা ডিম দিছে মাশাআল্লাহ, আর একটা হয়তো কালকে পেরে দেবে পরবর্তীতে। এই যে দেখেন একটা জোড়া, কত সুন্দর জোড়া মাশাআল্লাহ। এই নরটা বিশেষ করে আমার খুব পছন্দের একটা নর, বাঘা টাইপের একটা নর। একদম বুড়ের ঠোঁটের একটা নর, খুবই সুন্দর, আমার খুব পছন্দ। যদি ওরা বলছে যদি বিক্রি করে তাহলে আমাকে দেওয়ার জন্য। এটা হয়তো বা একটা বাচ্চা নিয়ে বসে আছে মাশাআল্লাহ। আবার দেখা যায় যে এইখানে একটা জোড়া আছে, এইখানে একটা জোড়া আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। চোখ দেখেন এবং ঠোঁট কত সুন্দর, কালার।
মাশাআল্লাহ খুবই সুন্দর, ডিম নিয়ে বসে আছে দুইটা। এইখানে একটা জোড়া রেসার আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই জোড়াটা আমার কাছে খুবই পছন্দের একটা জোড়া। এই জোড়ার একটা মানে এই জোড়ার এক জোড়া বাচ্চা আমি নিতে চাইছিলাম, বাট কোনো কারণে আমি নেই নাই, কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ আমি নিব। আমার বাসায় একটা সিঙ্গেল মাদি আছে, তো মাদিটার জন্য একটা নর লাগবে। দেখি ওর এখানে যদি ওই রকমের নর পাই তাহলে নিয়ে যাব। এই জোড়াটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং দেখেন এই যে আর একটা জোড়া, এই কাকজির সাথে এইখানে একটা সবুজ গলা টাইপের মাদি জোড়া দিচ্ছে। তো মাশাআল্লাহ কবুতর কিন্তু এখানেই শেষ না, হ্যাঁ কবুতর কিন্তু এখানেই শেষ না, কবুতরের পাশাপাশি কিন্তু মুরগিও পালে। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে মুরগি বাচ্চা নিয়ে বসে আছে, বাচ্চা নিয়ে বসে আছে এবং সে কিন্তু ডিমও পারতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি জানি না এমন মুরগি আছে কিনা বাচ্চা দেওয়ার পরেও সাথে সাথে ডিম পেড়ে এবং বাচ্চাদেরকে লালন পালন করে। তো আরেকটা বিষয় দেখেন, এই যে দেখেন মুরগিগুলো কোথায় ডিম পাড়ে, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন দুইটা কিন্তু কোচে বসে আছে, ডিম নাই, ওই ডিম সব ওরা আগেই সরায় ফেলছে। এবং ওই যে দেখেন, ওই যে দেখেন মুরগি কোথায় বসে আছে, দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানেই কিন্তু শেষ না, কবুতর কিন্তু এতটুকু জায়গায় সীমাবদ্ধ না, হ্যাঁ কবুতর কিন্তু আরও আছে। চলেন আমরা বাকি কবুতরগুলো আমরা দেখে আসি। এই যে দেখেন আমরা সিঁড়িতে নামছি, এই যে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর। আচ্ছা প্রথম জোড়াটা আমরা দেখি, প্রথম জোড়াটা দেখি, এটাও কাকজি, একটা কাকজির সাথে একটু মানে কালো যেই রেসার আছে, কালো রেসার জোড়া দিছে মাশাআল্লাহ। দেখেন নরের ডাক, দেখেন নর কত অ্যাক্টিভ, কত অ্যাগ্রেসিভ। এবং এইখানে এক জোড়া আছে মোশালদো, মাশাআল্লাহ কত সুন্দর, হ্যাঁ এই যে এইটা হচ্ছে নর এবং এইটা হচ্ছে মাদি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইগুলা কিন্তু প্রচুর ফ্লাই করে, প্রচুর ফ্লাই করে। ও একবার ছাড়ছে পরে প্রচুর টিপে উঠছে, ও তো ভয় পাইছে, পরে 3-4 ঘন্টা পরে নামছে, এর জন্য আর এগুলো এখন বর্তমানে আর উড়ায় না। পরে নিচে কি আছে, নিচে আপাতত খালি আছে। তো এই যে জোড়াটা দেখছেন মাশাআল্লাহ, ও মিলের সাথে আবার মাক্সির একটা জোড়া দিছে মাশাআল্লাহ, জোড়াটা খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। আপাতত এখনো বাচ্চা, ইনশাআল্লাহ উপরে দেখি। এটা আবার এই যে এই একটা জোড়া, এই জোড়াটাও ওই রেসারের বাচ্চা, দ্বিতীয় ভার্সন, মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর। এগুলো ভালো ফ্লাই করে বুঝছেন। এখন এই সাইডের গুলা দেখি, এই যে দেখেন এই যে এইটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি, মাশাআল্লাহ কত সুন্দর, দেখলে দেখতেই মনে চায় যে মাশাআল্লাহ ডিম নিয়ে বসে আছে, চোখ কত সুন্দর, খাকি এক জোড়া কবুতর মাশাআল্লাহ। আর এই যে দেখেন এক জোড়া গররা, আপনার আকাশি প্লাস আবার এখানে আছে কালো, মাশাআল্লাহ খুবই সুন্দর, জোড়াটা ডিম নিয়ে বসে আছে। আবার নিচে এক জোড়া আছে মাশাআল্লাহ, এই জোড়া ডিম নিয়ে বসে আছে, নিচে আরেক জোড়া আছে, এটাও ডিম নিয়ে বসে আছে। তো এক কথায় বলতে অসাধারণ, এতটুক জায়গায় সে কবুতর পালে। ওই যে ওইখানে হলো মূল সেট আপ। আর এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমার বন্ধু, ওই মূলত কাজের ফাঁকে ফাঁকে কবুতর পালে। তো সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর কবুতরের জন্য দোয়া করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন যেন এরকমের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, ভালো ভালো জায়গায় গিয়ে তাদের লফট ভিজিট করে ভিডিও করতে পারি এবং আমার নিজের খামারটারও যেন আমি অনেক বড় একটা খামারে রূপান্তরিত করতে পারি, সেই প্রত্যাশায় আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।